আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমরা মাইক্রোসফট এক্সেসে ফর্ম ডিজাইনের কিছু কাজ দেখব। আর সেটি হচ্ছে, আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক ফর্ম আমাদের এক্সেসে ক্রিয়েট করি, অর্থাৎ ধরুন এখানে ফর্ম ডিজাইন আমরা দেখতেই পাচ্ছি। তো এটিকে যদি সিলেক্ট করা হয় তাহলে একটি ব্ল্যাঙ্ক ফর্ম আমরা পেয়ে যাচ্ছি। তো এই ফর্মের ভিতরে ডিজাইন ট্যাব থেকে এখানে কিছু কন্ট্রোলস আমরা দেখতে পাচ্ছি। তো এই কন্ট্রোলগুলো কিভাবে আমরা আমাদের এই ফর্মে ব্যবহার করে আমাদের ফর্মটিকে কার্যোপযোগী করতে পারি, এই ব্যাপারটা আমরা দেখব। ঠিক আছে? আচ্ছা, তো এই ফর্মে যদি আমরা কন্ট্রোল ব্যবহার করে টেবিলে ডেটা এন্ট্রি করতে চাই তাহলে অবশ্যই এটি অবশ্য অ্যাডভান্স লেভেলের ব্যাপার হয়ে যায়। অর্থাৎ এখানে ম্যাক্রো অথবা ভিবিএ অর্থাৎ ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশনের ব্যাপার স্যাপার থাকে। তো আমরা অত অ্যাডভান্সে যাব না। আমরা স্বাভাবিকভাবে অর্থাৎ মাইক্রোসফট এক্সেস এর ভিতরে ম্যাক্রোর মাধ্যমে যে কমান্ডগুলো অ্যাপ্লাই করা আছে এগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয় এটি আমরা দেখব। ঠিক আছে? তো প্রথমেই আমাদের এই ফর্মে যে আমাদের এখানে দুটি টেবিল ক্রিয়েট করা আছে, এই টেবিলগুলোর যে ফিল্ড আছে ফিল্ডগুলো এখানে অ্যাড করে নিতে হবে। সাপোজ ধরুন এই যে বুক ইস্যু, এই টেবিলের ফর্ম আমি ডিজাইন করব। ঠিক আছে? তো ফিল্ড লিস্ট থেকে আমরা বুক ইস্যু, এখানে আমরা ফিল্ডগুলো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? যদি আপনি এভাবে সিলেক্ট করেন তাহলে এখানে সিলেক্ট করা যাবে। আর যদি আপনি চান যে না আমি কাস্টম ভাবে কন্ট্রোল থেকে এই যে এখানে যে টেক্সট বক্স কন্ট্রোল আছে এটি নিয়ে আমরা ব্যবহার করব, সেটিও আমরা করতে পারবো। তো আমরা যদি কন্ট্রোল থেকে এই টেক্সট বক্সকে আমাদের এই ফর্মে এভাবে ড্র্যাগ করি তাহলে দুটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। প্রথমটি হলো এখানে ফিল্ডের নেম আমাদের দিতে হবে এবং আমরা যে ওই ফিল্ডের এগেইনস্টে যে ডেটা আমরা টাইপ করব সেটি এখানে দেখিয়ে দিতে হবে। আচ্ছা, যদি আপনি কাস্টম ভাবে কোনো কন্ট্রোল আপনার এই ফর্মে আপনি ইনসার্ট করেন তাহলে এখানে রেকর্ড সোর্স বা কন্ট্রোল সোর্স আপনাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এটি দেখানোর জন্য আমরা এই টেক্সট বক্সকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা প্রপার্টি শিট নিয়ে নিব। ঠিক আছে? নেওয়ার পরে আমরা যদি ডেটায় আসি, ডেটায় আসার পরে এইখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার এই টেবিলের অর্থাৎ বুক ইস্যু টেবিলের যতগুলো ফিল্ড এখানে ক্রিয়েট করা আছে সবগুলোর লিস্ট আমরা পেয়ে যাচ্ছি। সাপোজ ধরুন নেম দরকার, তাহলে নেম সিলেক্ট করব, তাহলে নেম এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে? অথবা আপনি যদি চান না আমরা অন্য কোনো ওয়েতে করব, অর্থাৎ ধরুন যে আমরা এখানে ম্যাক্রোর মাধ্যমে করব অথবা ভিবিএ কোড ব্যবহার করে করব, সেটিও সম্ভব। আচ্ছা, এরপরে আমরা যদি কোনো কাস্টম বাটন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা বাটন কন্ট্রোল দেখতেই পাচ্ছি। এভাবে আমাদের ফর্মে ডাক করব। ডাক করার পরে দেখুন কমান্ড বাটন উইজার্ড আমরা পেয়ে যাচ্ছি। তো এই অপশনটি যদি আবার না আসে তাহলে আরেকটু কাজ করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি। সাপোজ আমি ক্যান্সেল করে দিচ্ছি এবং এটি ডিলিট করে দিলাম। ঠিক আছে? তো আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখুন ইউজ কন্ট্রোল উইজার্ড একটি অপশন আছে। তো আমি আনসিলেক্ট করে দিলাম। এখন যদি কোনো বাটন আমরা নিয়ে আমাদের এই ফর্মে ড্র্যাগ করি তাহলে দেখুন কোনো অপশন কিন্তু আসে নাই। অর্থাৎ এই বাটনটিকে অ্যাক্টিভ করার জন্য যে কোডের দরকার ছিল বা উইজার্ড আসার কথা ছিল সেটি কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে? তো এখন আমরা আবার এই বাটনের ভিতরে যদি কোড দিতে চাই তাহলে আমরা ভিবিএ ব্যবহার করতে পারি, অর্থাৎ ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই বাটনটিকে আমরা অ্যাক্টিভ করতে পারি এবং এখানে বিভিন্ন ক্যাপশন আমরা দিতে পারি। এভাবে ক্যাপশন আমরা অ্যাড করে দিতে পারি এবং এই বাটনটিকে সিলেক্ট করার পরে আমরা যদি ইভেন্টে যাই, ইভেন্ট থেকে ওয়ান ক্লিক আমরা দেখতেই পাচ্ছি। এখানে ইভেন্ট প্রসিডিউর সিলেক্ট করার পরে আমরা যদি ইলিপস বাটনে ক্লিক করি তাহলে দেখুন ভিভিএ কোডটি আমার ওপেন হয়েছে। ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি ভিভিএ জানি তাহলে এখানে কোডগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো এটি মূলত অ্যাডভান্স লেভেলের কাজ। তো এখানে আরেকটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে অ্যাডভান্স লেভেলের অনেক টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। অনেক মজার মজার প্রজেক্ট সেখানে আমি তৈরি করেছি। দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। ওকে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এভাবে আমরা কন্ট্রোলস থেকে বাটনগুলো নিতে পারবো এবং আমরা যদি চাচ্ছি যে বাটন ক্রিয়েট করার সাথে সাথে বাটন কন্ট্রোল উইজার্ড অটোমেটিক আসবে তাহলে আমরা আবার এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে ইউজ কন্ট্রোল উইজার্ড এটি আমরা সিলেক্ট করব। দেন এখন যদি আমরা বাটন সিলেক্ট করার পরে আমরা এইভাবে ফর্মে ড্র্যাগ করি তাহলে দেখুন উইজার্ড আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আসার পরে আমরা ক্যাটাগরিজের আন্ডারে রেকর্ড নেভিগেশন দেখতে পাচ্ছি। এই রেকর্ড নেভিগেশন সিলেক্ট করার পরে আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এই নেভিগেশনের ভিতরে
কি কি অ্যাকশন আমরা এই বাটনে সেট করে দিতে পারবো এই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা রেকর্ড অপারেশন আছে অর্থাৎ রেকর্ড রিলেটেড সেগুলো দিতে পারি, এবং ফর্ম অপারেশন দেখতে পাচ্ছি অর্থাৎ ফর্ম রিলেটেড, ঠিক আছে, এগুলো আমরা দিতে পারি। এবং রিপোর্ট অপারেশন অর্থাৎ যদি আমরা কোনো রিপোর্ট এখানে ক্রিয়েট করি, ওই রিপোর্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে ওইগুলো আমরা অ্যাকশনে পেয়ে যাব, সেটি আমরা দিয়ে আমাদের এই বাটনকে অ্যাক্টিভ করতে পারবো। এবং অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে কুইট অ্যাপ্লিকেশন অর্থাৎ এই পুরো মাইক্রোসফট এক্সেসটিকে আমরা ক্লোজ করতে পারবো, ঠিক আছে। এবং মিসলেনিয়াস এর ভিতরে আসলে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রিন্ট টেবিল, রান ম্যাক্রো কোয়েরি ইত্যাদি ব্যাপারগুলো। তো এগুলো আমরা চাইলে কিন্তু আমাদের এই ফর্মে ব্যবহার করতে পারি। এখানে রেকর্ড নেভিগেশন থেকে আমরা ফাইন্ড নেক্সট পেতে চাচ্ছি, তো এটি সিলেক্ট করব। করার পরে এখানে দুটি অপশন আছে, প্রথমটি হলো টেক্সট। আমরা যদি এই বাটনের নেম টেক্সট হিসেবে সিলেক্ট করে দিতে চাই তাহলে কাস্টম ভাবে একটি নেম আমরা এখানে টাইপ করে দিতে পারবো। আর যদি আমরা চাই এখানে পিকচার সেট করব তাহলে পিকচার এই অপশনটি সিলেক্ট করার পরে আমরা যদি পিকচার সেট করতে চাই ব্রাউজ দেখতে পাচ্ছি, আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে কাস্টম যদি কোনো পিকচার আপনার ক্রিয়েট করা থাকে সেটি আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, সেটি হলো আমাদের ওই পিকচারটি অবশ্যই বিটম্যাপ হতে হবে। বিটম্যাপ হলে কেবল তখনই এই বাটনের ভিতরে সেটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ হবে। আচ্ছা, এরপরে আমরা যদি চাই যে না, মাইক্রোসফট এক্সেসের কিছু পিকচার এখানে আছে সেগুলো আমরা ব্যবহার করব, তার জন্য আমরা এই যে শো অল পিকচার দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করব। তাহলে দেখুন এখানে পিকচারের কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে এইখানে প্রিভিউ দেখুন অর্থাৎ স্যাম্পল এখানে শো হবে। দেখুন আমরা ফিল্টার, এই যে ফেভারিট, এগুলো অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমাদের ধরন অনুযায়ী আমাদের কাজের সুবিধার্থে আমরা পিকচারও ব্যবহার করতে পারি, চাইলে টেক্সট ব্যবহার করতে পারি। তো এভাবে সিলেক্ট করার পরে আমরা নেক্সট করব। দেন কমান্ড বাটনের একটি নেম আছে, তো চাইলে আমরা নেম দিতে পারি। মূলত তো এখানে যে নেমের ব্যাপার এটি হচ্ছে আমরা যখন এই বাটনের ভিতরে কোড ব্যবহার করব অর্থাৎ ভিবিএ কোড, সেক্ষেত্রে আমরা এখানে কাস্টম নেম দিতে পারি। সাপোজ ধরুন BTN আমরা দিলাম কি ফাইন্ড, ফাইন্ড আমরা দিলাম, ঠিক আছে। এখন যদি ফিনিশ করি তাহলে ফিনিশ হবে। তাহলে এই বাটনের আমরা যদি অলে যাই তাহলে দেখুন এই যে নেম BTN ফাইন্ড আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু এর ভিতরে কোড ব্যবহার করে দিতে পারবো, ঠিক আছে। এভাবে এখানে অনেক ধরনের কন্ট্রোল আছে, আমাদের ডেটাবেজের সুবিধার্থে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে লিস্ট বক্স আছে, আমরা যদি লিস্ট বক্সটা এভাবে ড্র্যাগ করি তাহলে লিস্ট বক্সেরও কিন্তু কিছু অপশন দেওয়া আছে। তো আমরা এখানে লিস্ট বক্স আকারে কিছু তৈরি করে নিতে পারি। সাপোজ ধরুন 1, আমরা দিলাম 2, এরপরে নেক্সট করব, দেন আমরা এখানে ফিনিশই করলাম, ঠিক আছে। এখন যদি আমাদের ফর্মটিকে আমরা রান করাই তাহলে 1, 2 আমরা লিস্ট আকারে দেখতে পাচ্ছি। এভাবে লিস্ট বক্স আমরা তৈরি করতে পারবো। এভাবে এখানে অসংখ্য ধরনের কন্ট্রোল আছে, এই সবগুলো কন্ট্রোলই ডিজাইনের সুবিধার্থে আপনি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। এবং আপনি যদি কোড ব্যবহার করেন তাহলে কোড ব্যবহার করতে পারবেন, এবং কোড যদি না ব্যবহার করতে চান তাহলে মাইক্রোসফট এক্সেসের নিজস্ব কিছু মেথড আছে বা নিজস্ব কিছু ওয়ে আছে, ওই ওয়েগুলো ব্যবহার করে আমরা কিন্তু দ্রুত এভাবে আমাদের নিজেদের মতো করে কন্ট্রোল ব্যবহার করে একটি কাস্টম ফর্ম আমরা ক্রিয়েট করে নিতে পারি। এবং আমরা যদি চাই এখানে অ্যাক্টিভেক্স কন্ট্রোল ব্যবহার করব তাহলে অ্যাক্টিভেক্স কন্ট্রোলের ব্যাপারেও কিন্তু আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভেক্স কন্ট্রোল আছে। তো এটিও মূলত এক্সেসের অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল। তো এগুলোর উপরে ভিডিও আমার চ্যানেলে আমি পরবর্তীতে আপলোড করব, এগুলো আপনারা দেখতে পাবেন। ওকে, আমরা বের হয়ে যাচ্ছি। তাহলে ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা দেখেছি যে মাইক্রোসফট এক্সেসে আমরা কাস্টম ভাবে একটি ফর্ম ডিজাইন করে সেখানে কিভাবে কন্ট্রোল ব্যবহার করতে পারি। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই কন্ট্রোলগুলো আপনার ফর্মে আপনি ডিজাইন করে নিতে পারেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল বাটনটি প্রেস করে অল করে দিয়ে রাখবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ ভিজিট করবেন। এবং মাইক্রোসফট এক্সেসের উপরে অ্যাডভান্স লেভেল এবং বেসিক লেভেলের যে টিউটোরিয়ালগুলো আছে আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।